হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ আবারও চলে এসেছি একটা মুশকিল আসান করতে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, দাদা কোনো জায়গায় যাওয়ার আগে আমরা শাড়িটা কিভাবে রেডি করে রাখতে পারি। মানে তোমরা বলতে চেয়েছো যে ধরো কোনো প্রোগ্রামে তোমরা যাচ্ছ, তখন তাড়াহুড়োতে শাড়িটা তোমরা ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারো না, তাই তোমরা সময় করে শাড়িটা রেডি করতে চাইছো, রেডি করে রাখতে চাইছো, সেটা আমি বুঝতে পেরেছি। চলো আজকের ভিডিওটা তাদের জন্য। দেখো মানে কিভাবে তোমরা নিজেদের মেজারমেন্ট অনুযায়ী শাড়িটাকে রেডি করে রাখবে। চলো, আমি যেহেতু কোলাচল থেকে শাড়ি পরা শুরু করি, তো এক্ষেত্রেও কোলাচল থেকেই শাড়ি পরা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা কিভাবে নিজেদের মেজারমেন্ট নেবে সেটাই তোমরা দেখো। প্রথমে শাড়িটা গুজবে নিপল লাইন্স বরাবর। দেখো আমি গুজে নিয়েছি। বডি মেজারমেন্ট কিভাবে নেবে সেটাই দেখো। তারপর এক রাউন্ড ঘুরে গিয়ে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কুচি, যেখান থেকে তোমরা শুরু করবে, ঠিক আছে? এই যে এইদিকে নিপল লাইন্স, বুঝতে পারছো? এই যাবে তোমাদের ফার্স্ট কুচি। তার মানে এই পয়েন্টটাকেই ঠিক যতটা তোমরা চাইছো, দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি নিপল লাইন্স বা প্রিন্সেস লাইন যেটা, ঠিক আছে? এই যে প্রিন্সেস লাইন, বুঝতেই পারছো, আবারও দেখিয়ে দিচ্ছি। এখানটাই তোমরা করবে 1 নাম্বার পয়েন্ট। দেখো 1 নাম্বার পয়েন্ট আমি এখানে লাগালাম। এই গেল আমার 1 নাম্বার পয়েন্ট। এরপর যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে আঁচলটা কতটা রাখবে, সেটা হবে তোমার 2 নাম্বার পয়েন্ট। চলো, আমি জেনারেলি এতটা রাখতে পছন্দ করছি, তোমাদের যার যতটা রাখতে চাইছো ততটা মেজারমেন্ট করে নিও। এটা গেল আমার 2 নাম্বার পয়েন্ট। এরপরে দেখতেই পাচ্ছ ঠিক নাভির নিচে যেখানে আমরা সেফটি পিন দিয়ে এটাকে কভার করি, বুঝতেই পারছো, এই আঁচল যে পার্টটাকে যেখানটা আমরা সেফটি পিন দিয়ে এসে জিনিসটা সিকিওর করি, তো এটা যাবে আমাদের 3 নাম্বার পয়েন্ট। এরপর যদি এটা 3 নাম্বার পয়েন্ট হয়, এখান থেকে তো কুচি শুরু করলে হবে না, খানিকটা অংশ বাদ দিয়ে তবে আমাদের কুচিটা শুরু করতে হবে। দেখো কতটা ছাড়বো, তোমরা যদি এভাবে তুলেও দেখতে পারো, বা আদারওয়াইজ যেটা করতে পারো যে একদম পায়ের এতটা পর্যন্ত টেনে নিলে, একদম থাই পর্যন্ত, তারপর তুলে নিলে, তার মানে এটা যাচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। চলো, আমার কুচি করা মানে পয়েন্টিং করাটা কমপ্লিট। এবার শুরু করতে হবে কুচি করা। তোমরা হয়ে গেলে তোমরা এভাবে খুলেও নিতে পারো। এই যে 4 নাম্বার আর এই হচ্ছে 1 নাম্বার, এর মধ্যখানের অংশটাই হবে কুচি। চলো আমরা কুচি করা শুরু করি। প্রথম কুচিটা সবসময় বলি যে একটু বড় করে রাখতে। দেখো প্রথম কুচিটা আমি জেনারেলি বড় করেই রাখলাম। এরপর বাকিগুলো তুলনামূলক ছোট করলেও চলবে। তারপর সুন্দর করে কুচিগুলোকে সাজিয়ে নেবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি উপকারে আসে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। জানি না কোনো কারণবশত সবাই হয়তো আমার ভিডিও দেখতে পাচ্ছ না, আমি সেটা বুঝতে পারছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। চলো, কুচি তো আমাদের করা রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। উপরটা বারবারই বলি, উপর সমান হলে নিচটা সমান হতে বাধ্য। তো উপরটা আমি সবার আগে সমান করেও নিয়েছি। এই চলে গেল তোমাদের কুচি। চলো, কুচি করা তো রেডি, দেখতেই পাচ্ছ কুচি করা রেডি।
এবার এই অংশে একটা সেফটি পিন দিয়ে নিতে পারলেই, এখানে হোক বা উপরে, তোমরা যেখানেই চাও একটা সিকিউর করে রাখতেই পারো, পরের দিন পরতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে এখানটায় সেফটি পিন দিয়ে জিনিসটাকে সিকিউর করছি। একটা সেফটি পিন দিয়ে নাও। হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কুচি রেডি। তাহলে তার মানে তোমাদের শাড়িও রেডি। এবং এই শাড়িটা তোমরা কিভাবে পরবে সেটা দেখার জন্য মানে একটা দিন অপেক্ষা করতে হবে। এর ভিডিওটা কালকে দেবো, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখার জন্য পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল এটা কিভাবে তোমরা পড়বে। তবে আজকের ভিডিওটা তোমাদের উপকার হলো কিনা সেটা অবশ্যই আমাকে জানিও। আবারও দেখিয়ে দিচ্ছি। চলো, 1 নাম্বার দেখিয়েছিলাম প্রিন্সেস লাইনে 1 নাম্বার, কাঁধে 2, এখানে টেনে এনে 3 এবং খানিকটা অংশ ছেড়ে যেটা 4। আর 4 আর 1-এর মধ্যখানের অংশটা হচ্ছে কুচি। যাই হোক, আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেছিলে দাদা তোমার হাতে কি হয়েছে, হাতে কি হয়েছে? তাদেরকে বলি, আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তার জন্য আমার হাতের এখানটায় অনেকটাই ক্ষত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা চিরফাট হয়েছে, যদিও ডাক্তার বলেছে যে তার জন্য কোনো এক্সরে তো করেইছি, তার জন্যই চিরফাটটা ধরা পড়েছে। মানে প্লাস্টার করার কোনো দরকার নেই, ওষুধ খেয়ে সমস্তটা ঠিক হয়ে যাবে। দেখা যাক তোমাদের ভালোবাসায় কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ, পাশে থেকো।